আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, বেহেশতের জান্নাতীদের জন্য পাখির গোশত খাওয়ানো হবে। এখানে কোন পাখির গোশত দেওয়া হবে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বেহেশতে পাখির গোশত, কোন পাখির গোশত, সেটা কি রান দেওয়া হবে না কলিজা দেওয়া হবে, এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেহেশতে যাওয়ার উপায়গুলো কী কী, কাজগুলো কী কী, সেগুলো জানা। সাহাবায়ে কেরামগণ এই ধরনের প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কারণ প্রয়োজন নেই। এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করবেন সবচেয়ে উত্তম আল্লাহর বান্দাদের জন্য, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আপ্যায়ন করবেন। বেহেশতে কাউকে খাবার দেয়া হবে না, বেহেশতে আপ্যায়ন করা হবে। সুতরাং খেয়াল রাখেন, মেহমানকে আপ্যায়ন করার জন্য যিনি মেজবান আছেন, মানে যিনি মেহমানকে মেহমানদারি করবেন, যার কোনো কিছুর অভাব নেই, তিনি যার কোনো কিছু অভাব নেই, তিনি সেই আয়োজন করবেন যে আয়োজনে মেহমান মনে করবে যে এর চেয়ে আর ভালো আয়োজনের কোনো সুযোগ নেই। তাই এগুলো জানারই কোনো বিষয় নেই। এগুলো অহেতুক প্রশ্ন, অবান্তর প্রশ্ন। উচিত হচ্ছে আমাদেরকে এই ধরনের কাজে নিজেকে লিপ্ত না করা। কোনো কোনো স্কলার বলেন যে আমাদের বোঝাবার জন্য পৃথিবীর সাথে সদৃশ্য রেখে মিল রেখে কথা বলা হয় পাখি, কিন্তু ওই পাখিও তো এই পাখি হবে না, ওই শরাব তো এই শরাব হবে না। মানে পৃথিবীর যে স্বাদের সাথে ওই স্বাদের তো কোনো তুলনা হবে না। আর সেটা আমরা বোধহয় বললে উপলব্ধি করতে পারবো না। যেখানে জীবন চিরন্তন হয়ে যাবে, মৃত্যু নেই, সেখানে যেখানে দুনিয়ার মতো পায়খানা পেশাব হবে না, ঢেকুরে সব হয়ে যাবে। তো এই পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আমাদের উপলব্ধির বাইরের বিষয়। প্রিয় দর্শক, যেটা শায়েখ বললেন, আসুন আমরা বেহেশতে যাওয়ার যে উপায় উপকরণ সেগুলো সংগ্রহের চেষ্টা করি। লিখেছেন, মানুষের ঈমানকে মজবুত করতে কি কি অনুসরণ করতে হয় একজন মুসলিম উম্মাকে? ঈমানকে যে বিষয়গুলো শক্তিশালী করে সেগুলো হচ্ছে, প্রথম হলো ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ যথাযথ জ্ঞান লাভ করা। কারণ ঈমানের বিষয়গুলো না জানলে তো মানে এগুলোকে যথাযথভাবে জানা, এগুলোর আল ইলম মানে আল কামিল, পরিপূর্ণ জ্ঞান। লি আল ইমানিয়াত, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। কারণ এগুলোর পরিপূর্ণ জ্ঞান যদি আমাদের কাছে না থাকে, তাহলে ঈমান আমাদের কী হবে না, শক্তিশালী হবে না, মজবুত হবে না। এজন্য এই বিষয়গুলো প্রথম বিষয়। আমাদেরকে ঈমানের আর কানগুলো জানতে হবে, তারপরে ঈমানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে, যেগুলোর প্রতি আমাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এবং জানাটা হতে হবে একেবারেই ক্লিয়ার, মানে কোনো ধরনের প্রচ্ছন্ন অথবা আবছা আবছা মানে ধারণা নয়, যে মানে একটু জানলাম এইভাবে নয়, পরিপূর্ণ একটা, যাতে করে ঈমানের বিষয়ে আপনার কোনো ধরনের সন্দেহ না থাকে, সামান্যতম কোনো সন্দেহ না থাকে। এখানে ওই কালিমাত তাওহীদের যে শর্তগুলো আছে সেগুলো প্রযোজ্য হবে। সেখানে 8টি বা 9টি শর্ত আছে, এই শর্তগুলো প্রযোজ্য হবে। কারণ এই শর্তগুলোর উপর নির্ভর করবে আপনার ঈমান মজবুত হবে কি হবে না। এগুলো যদি আপনার ঠিক জানা না থাকে, তাহলে আপনি এগুলো ঈমান মজবুত করতে পারবেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, ঈমানকে মজবুত করার জন্য অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে শক্তিশালী করতে হবে। যে জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য
আমাদের দরকার, সেই জিনিসগুলো অন্তরের মধ্যে আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহর ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নির্ভেজাল অনুসরণ প্রয়োজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সেগুলো প্রয়োজন, সেগুলোকে ভালোবাসতে হবে। সুতরাং এই দুইটি কাজ যদি আমরা না করি তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে গ্রো করবে না। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে আমাদের মধ্যে অনেক বেশি আনতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে কোরআনে কারীমকে উপলব্ধির সাথে, মানে যথাযথ উপলব্ধির সাথে কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরকে মানে প্রশস্ত করে, প্রশান্তি দেয় এবং মানুষের ঈমান বৃদ্ধি করে, মানুষের ঈমানকে শক্তিশালী করে, মজবুত করে। কোরআনকে অধিক পরিমাণে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন আমরা উপলব্ধির মাধ্যমে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত বলতে আমরা অনেকে সরল অর্থ করি, সেটা হচ্ছে এই যে শুধুমাত্র কোরআনের শাব্দিক যেই উচ্চারণ আছে সেই উচ্চারণ করা না, কোরআন তেলাওয়াত উপলব্ধির সাথে করতে হবে। বিশেষ করে আমরা যারা অনারব রয়েছি, আমরা আরবি ভাষা না জানার কারণে কোরআনে কারীমের প্রকৃত যে তেলাওয়াত রয়েছে সে তেলাওয়াত আমরা করতে পারি না। এই কারণেই ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কোরআনকে তারা তেলাওয়াত করবে হাক্কা তিলাওয়াতিহি, কোরআনের যে তেলাওয়াতের হক আছে সেই হক মানে আদায় করে কোরআনকে তেলাওয়াত করতে হবে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো সাহাবায়ে কেরামদের এবং নবী এবং রাসূলদের যেই অবস্থান ছিল বিভিন্ন বিপদ আপদে বালা মুসিবতে, সেই বিষয়গুলো, সেই মানে অবস্থানগুলো অবশ্যই জানতে হবে আমাদেরকে। সেগুলো আমাদের ঈমানকে মজবুত করতে সহযোগিতা করবে। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে, ইউসুফ আলাইহিসসালামের জীবনী থেকে, এই যে ঘটনাগুলো কোরআনের মধ্যে কেন এসেছে, এই ঘটনাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বর্ণনা করেছেন যাতে করে এগুলো থেকে আমরা যথাযথভাবে শিক্ষা নিতে পারি। এই জন্য ঈমানকে মজবুত করার জন্য এগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে এবং জানার জন্য চেষ্টা করতে হবে। ঈমানকে মজবুত করার ক্ষেত্রে আমরা সকাল সন্ধ্যা যে পরিবেশে বসবাস করছি, যাদের সংসর্গে থাকছি, পরিবেশ এবং সংসর্গ এটা কতটা গুরুত্বপূর্ণ? পরিবেশ অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে। এই জন্য যেহেতু পরিবেশটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সে ব্যক্তি নিজের ঈমানকে মজবুত করতে পারবে না। ডিজিটালে থাকে, সিরিয়ালে থাকে, এই জন্য ঈমানদার ব্যক্তিগণ আড্ডা থাকে, তো এই পরিবেশটা আমাকে কিভাবে ঈমানদার ব্যক্তিগণ ওই সমস্ত ব্যক্তিদেরই সাহায্য নেবে যাদের ঈমান সত্যিকার মজবুত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা কাহফের মধ্যে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যে আপনি নিজে অত্যন্ত ধৈর্যের সাথে লেগে থাকুন। রাসূলকে নির্দেশ দিচ্ছেন তাদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, গাদাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি সবসময় চায়, রাসূলকে নির্দেশ দিচ্ছেন। তার মানে সৎসংসর্গ লাগে। এটা এর জন্য শক্তিশালী করতে হলে অবশ্যই একদল লোক, এমন লোকদের সাথে সাহায্য আসতে হবে যারা নিজেদের ঈমানকে পোক্ত করতে পেরেছে। প্রিয় দর্শক, আমাদের যে পরিবেশ আবহাওয়া আমরা খেয়াল করি না, কোন পরিবেশে বসবাস করছি, কাদের সাথে মিশছি, আমার সকাল সন্ধ্যা কোন কাজে যাচ্ছে, এই মূল্যায়ন আমাদের প্রয়োজন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই আনোয়ার হোসেন, আপনি সবশেষে লিখেছেন, গাছপালা পাথর সকল প্রজাতির প্রাণী নাকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, এ কথা কি সঠিক? ধন্যবাদ আপনাকে। এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত গাছপালা অথবা সমস্ত পাথর সালাম দিতেন এমন নয়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা সাব্যস্ত হয়েছে। সুনির্দিষ্ট গাছ, সুনির্দিষ্ট পাথরের কথা বর্ণনা করা হয়েছে। মানে রাস্তা যত পাথর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন আর সমস্ত পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, ব্যাপারটি এমন নয়। যেমনিভাবে সমস্ত গাছ আশেপাশে যা ছিল সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সালাম করতেন অথবা সালাম দিতেন, এটাও সঠিক নয়। সুনির্দিষ্ট গাছ এবং সুনির্দিষ্ট পাথরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মক্কাতে এমন একটা পাথর আছে যে পাথরকে আমি দেখেছি, চিনি, যে পাথর আমাকে সালাম দিয়েছে। সুতরাং এগুলো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। যেটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা। এটাকে অন্য সব কিছুর উপর কিয়াস করে সাধারণ বিষয় এই কথা বলে দেয়া যে গাছপালা তরুলতা যা আছে সব রাসূলকে সালাম দিতেন, এই বক্তব্য এইভাবে মানে এই কন্টেন্টের সঠিক নয়। মানে বিষয় বুঝতে হবে, খুব সূক্ষ্ম একটি কথা। তাহলে কোন বৃক্ষ, কোন পাথর, কোন যেগুলোর ব্যাপার বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুধু ওইটাই সুনির্দিষ্ট বিষয়, সুনির্দিষ্ট। এই পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। আমরা গড়ে কথা বলে ফেলি।
গড়ে জ্ঞান যেমন সঠিক নয়, গড়ে কথাও সঠিক নয়। প্রিয় দর্শক, আমরা বিষয়টি আবারও উপলব্ধি করলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আরিফুল ইসলাম, লিখেছেন বিবাহের নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করবেন, আর কি কি কারণে বিবাহ ভেঙে যেতে পারে। বিবাহের সাথে ভেঙে যাওয়ার প্রশ্ন একসাথ করে দিয়েছেন, মানে এটা খুবই দুঃখজনক বিষয়। বিবাহ তো আনন্দের বিষয়, ভেঙে যাওয়াটা ভয়ঙ্কর ধরনের সমস্যার জটিলতার বিষয়। যাই হোক, বিবাহের যে কি কি প্রথম প্রশ্ন হচ্ছে বিবাহের নিয়ম পদ্ধতি। বিবাহের আসলে অনেক দীর্ঘ একটি প্রশ্ন, মানে সংক্ষিপ্ত কথা যেটা হলো, বিবাহ আসলে ইসলামী শরীয়তের মধ্যে একটি বন্ধনের নাম, একটি সামাজিক চুক্তির নাম, এবং এই চুক্তিটুকু ইসলাম একজন নর এবং একজন নারী, একজন পুরুষ একজন মহিলার মাঝে ইসলামে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ইসলাম মুসলিম নারীদেরকে তাদের জীবন যাপনের প্রত্যেকটি বিষয়ে ইন্স্যুরেন্স করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার নামই হচ্ছে মূলত বিয়ে। আমরা অনেকে মনে করেছি যে বিয়েটা হচ্ছে, এটা হলো একজনের অধীনস্থ হয়ে যাওয়া, আর বিয়ে না করলে এটা সামাজিক চুক্তি, সামাজিক চুক্তি, দায়িত্বের বিষয়। বিয়ে না করলে তিনি স্বাধীন থাকলেন, ব্যাপারটি এমন নয়। তার নিরাপত্তার স্বাধীন থাকবে, হ্যাঁ জি, তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে কোথায় রাখবেন, কার কাছে তাকে সেটাকে মানে দায়িত্ব দিবেন, একজন দায়িত্বশীল তাকে মানে কর্তব্য দিয়ে মানে তাকে কি করা হয়েছে, অ্যাসাইন করে দেওয়া হয়েছে যে তোমার দায়িত্ব হচ্ছে এটি। এটা হচ্ছে একটা সামাজিক চুক্তির নাম। এর পদ্ধতি ইসলাম সহজ করেছে। এর পদ্ধতি হচ্ছে অভিভাবক, মেয়ের অভিভাবক প্রস্তাব দেবে এবং ছেলে সেই প্রস্তাবের সম্মতি এবং কাবুল করবে, এবং এর মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হবে। এক্ষেত্রে যেহেতু দায়িত্বের বিষয়, যেহেতু এর সাথে অর্থনৈতিক সম্পর্ক আছে, জীবনযাপনের একটা সম্পর্ক রয়েছে, যেহেতু এর সাথে পরবর্তী নেক্সট জেনারেশনের সম্পর্ক রয়েছে, সুতরাং যাতে করে এই দুইজনের এই চুক্তি মানে একান্তে অভিসারে অথবা গোপনে না হয়, এজন্য ইসলাম মানে এখানে আরেকটি পদ্ধতি বাধ্যতামূলক করে দিয়েছে। সেটা হচ্ছে অভিভাবক যেমন থাকতে হবে, পাশাপাশি সাক্ষীও থাকতে হবে। সাক্ষীর পাশাপাশি এটা প্রকাশ্য হতে হবে, মওলান হতে হবে। প্রকাশ্য হয় কীভাবে? প্রকাশ্য হয় যে মানে এটা ঘোষণা দেয়া, হয়তো আপনি একটা ঢোল বাজাতে পারেন, অথবা লোকদেরকে দাওয়াত দিতে পারেন, লোকদেরকে দাওয়াত দিতে পারেন, অথবা একটা আপ্যায়নের ওলিমায়ের আয়োজন করতে পারেন। মানে এগুলো হচ্ছে জানানোর জন্য, এটা হচ্ছে জানানোর জন্য, এটা বিয়ার পদ্ধতি কিন্তু। এবং এটাকে কেউ কেউ ফরজও বলেছেন। মানে এর মধ্যে আমি ওই ইখতিলাফে যাচ্ছি না বা আলোচনা যাচ্ছি না, আমরা শুধুমাত্র মূল বিষয়টাকে টাচ করে যাচ্ছি, পদ্ধতিটাকে টাচ করে যাচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই অভিভাবক যখন প্রস্তাব দেবে, অভিভাবক এই প্রস্তাবের আগেই মানে যেই নারী অথবা যেই মহিলা যাকে বিয়ে দিচ্ছেন তার অধীনস্থ অথবা তার অভিভাবকত্বে আছে, তার অভিমত নিতে হবে। তাকে আন্দাজের উপর তার উপর চাপিয়ে দেওয়া হতে পারে যে সে কোনো না কোনো কারণে এখানে সন্তুষ্ট নাও হতে পারে। তাকে ডিটেলস জানিয়ে তার অভিমত নিতে হবে। তার অভিমতের আলোকেই তিনি প্রস্তাব দেবেন, মেয়ের অভিমতের আলোকে প্রস্তাব দেবেন। এরপরে বিয়ে যখন মানে চুক্তি হবে, এই চুক্তির সাথে মেয়েকে একটা সম্মানই দিতে হবে। কারণ এই সম্মানটুকু তাকে সামাজিকভাবে, যেহেতু তাকে তার ঘর থেকে তার পরিবার থেকে অন্য একটি পরিবারে ট্রান্সফার করা হচ্ছে, নতুন পরিবার, তো এই পরিবারে ট্রান্সফার করার জন্য তার একটা সম্মানী তাকে দিয়ে, সম্মানে দিয়ে তাকে আনতে হবে। আর সেই সম্মানীর নাম হচ্ছে মহর। এটা হচ্ছে মহর। এই মহরটা হচ্ছে সম্মানী, তাকে এই সম্মানী দিয়ে তাকে কী করতে হবে, আনতে হবে। এবং ইসলাম এইখানে মানে বড় ধরনের মূল্যায়ন করেছে। সেটা হচ্ছে সম্মানীর একান্ত এবং একমাত্র মালিকানা ওই নারীরই থাকবে। এটা বাপও পাবে না, তারই থাকবে। এটা বাপও পাবে না, এটা মানে স্বামীও পাবে না। যদি স্বামীকে সে দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু স্বামীও পাবে, মালিকানা তারই নারীর। এবং এরই মাধ্যমে মূলত
ইসলামী শরীয়তের যে বিবাহ রয়েছে, বিবাহ পদ্ধতি হয়ে থাকে, এবং ইসলাম এই পদ্ধতি দিয়েছে গোটা মানব সভ্যতাকে উৎকর্ষ ও গোটা মানব সভ্যতাকে বিকশিত করার জন্য ইসলামের এই পদ্ধতি। ফলে এই পদ্ধতি যতদিন টিকে থাকবে ততদিন মানব সভ্যতার সত্যিকার অস্তিত্ব টিকে থাকবে। আর এই পদ্ধতি যেদিন ভেনিশ হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে অথবা হারিয়ে যাবে, সেদিন মানুষ জীবিত থাকলেও মানব সভ্যতা জীবিত থাকবে না, সমাজ সংসার আর মানবিক থাকবে না। আপনি তো চমৎকার করে ইসলামে বিয়ের যে নিয়ম পদ্ধতি আপনি বর্ণনা করলেন। আপনি দুটি শব্দ উচ্চারণ করেছেন। জি। একটি হলো নরনারীর এই যে সম্পর্ক সূত্র, পবিত্র সূত্র বিবাহ, এটা কোনো অভিসার নয়। জি। লক্ষ্য করা যায় বিয়ের আগে কতগুলো পর্যায়ে আমরা অভিসারের চিত্র লক্ষ্য করি। আমাদের সমাজে প্রথাগতভাবে আরেকটি জিনিস প্রচলিত হয়ে গেছে, সেটা হলো, আপনি তো বললেন যে মেয়ের অভিভাবক প্রস্তাব দেবে। আমাদের সমাজে পুরুষ গিয়ে নারীর বাড়িতে গিয়ে প্রস্তাব দেয়, একটু বিপরীত লক্ষ্য করা যাচ্ছে। এগুলো কেন? এখানে মানে এই প্রশ্নের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। সেটা হচ্ছে বিয়ের ধরনটাকে আমরা মানে উল্টাই দিয়েছি। উল্টেছি, আবার একটি ব্যতিক্রম করেছি, যে ব্যতিক্রম দায়িত্ব আমরা পাল্টে দিয়েছি। আমার একটি ব্যতিক্রম করেছি, যেটি আপনি লক্ষ্য করেছেন। আমি বলেছি সম্মানই দেবে, কিন্তু এখন এর উল্টো দিক আছে, যৌতুক দিতে হচ্ছে। মানে বিয়েটাকে কোন দিকে নিয়ে গিয়েছে? ইসলাম যে বিয়েকে স্বীকার দিয়েছে সেটাকে এমনভাবে উল্টে দিয়েছে যে আমরা সম্মানই দেওয়ার কথা বলছি, এবং নারী সেই সম্মানের অধিকারী। কিন্তু এখন নারী অথবা নারীর অভিভাবক মানে কন্যা দায়গ্রস্ত হয়ে সে কন্যাকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য, অথবা বলা যেতে পারে যে মানে তাকে কোনোরকম নিজের দায়িত্ব থেকে হস্তান্তর করার জন্য সেখানে যৌতুক দিচ্ছে, মানে পুরাই উল্টে দিয়েছে। তারপরে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার পরও আরো যৌতুক চাই, পরে নিগ্রহের কারণে সেই নারী নিহত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এদের প্রায় তো মানে ইসলামে যে পদ্ধতি আছে সেটাকে পরিপূর্ণরূপে উল্টে দেওয়া হয়েছে। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে যে মানে পুরুষ গিয়ে প্রস্তাব দিচ্ছে, এবং এইটাও সমাজের মধ্যে সবচেয়ে বড় বিকৃত একটি মানে কাজ। প্রস্তাব দেওয়ার যে একটি পরিবেশ, সেখানে কে যাবে, দুলাবে যাবে, ও যাবে, সে প্রশ্ন করবে, হাঁটাবে, চলাবে। মানে আমি বুঝতে পারি না বিয়ের মতো একটি এত সমুন্নত পবিত্র বিষয়কে এত নিচে, এত অশ্লীল পর্যায়ে কীভাবে নিয়ে আসলো, এবং মুসলিম যারা ইমানদার তারা এগুলি নিয়ে তারা চলছে। মানে যেহেতু এই জিনিসগুলো আসলে সমাজের মধ্যে মানে একটা প্রচলিত প্রথায় পরিণত হয়েছে, এটাকে কেউ কেউ বলতেছেন যে যেটা প্রচলিত ধর্মের মতো করে দিয়েছে, মানে যেটা ইসলামের সাথে মোটেও আসে না। জি, হাঁটানো হয়। এটা একেবারেই ইসলাম বিধান নয়, একেবারে ইসলাম বিধান নয়। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে বেশি, পুরুষের মর্যাদাও আছে, এই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীর মর্যাদা বেশি। ফলে মানে অভিভাবক এবং সেই ক্ষেত্রে অভিভাবককেই মানে সিদ্ধান্ত নিতে পারবে অভিভাবক বিয়ে দেবে কি দেবে না। আর যদি কোনো পুরুষ মানে প্রস্তাব দেয় তাহলেও কিন্তু ইজাব এবং কবুলের ক্ষেত্রে অভিভাবককেই অবশ্যই এই প্রস্তাব পেশ করতে হবে। আমরা সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা আসুন না আমাদের পরিবার এবং সমাজের দিকে তাকাই, আমরা বিবাহের বিষয়টাকে তার যে যথা মর্যাদা আছে সেখানে আমরা নিয়ে যাই। নারীও তো মানুষ, পুরুষও মানুষ, নারীও সম্মানিত, পুরুষও সম্মানিত। মানব জাতিকে এগিয়ে নেওয়ার বিকাশের যে একটি পবিত্র পথ বিয়ে, সেটাকে আমরা আসুন যথাস্থানে আমরা প্রতিষ্ঠিত করি, এ বিষয়ে আমাদের দায়িত্ব রয়েছে। ভাই আরিফুল ইসলাম, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিবাহ কিভাবে ভেঙে যেতে পারে, এ বিষয়ে কথা বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু তিনি প্রশ্ন করেছেন, যদিও এটা অনেক একটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়, তবে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে ইতিমধ্যে প্রচুর গবেষণা হয়েছে। কিছু সামাজিক গবেষণা থেকে আমার কাছে প্রতীয়মান হয়েছে। এর মৌলিক কারণগুলো আমি 3টি কারণ উল্লেখ করব। 1 নম্বর কারণ হচ্ছে নারীদের অতিমাত্রায় জিদ। এটাকে 94% দায়ী করা হয়েছে, যে এটা আসলে দেখা যায় যে বিয়ের অন্যতম একটি কারণ বিয়ে ভেঙে যায়, মানে ইগো সমস্যা। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে
অনেক ক্ষেত্রে পরকীয়া নারীর পক্ষ থেকেও হতে পারে, এটা দুই নম্বর পুরুষের পক্ষ থেকে হতে পারে, এবং এটাকে 74% দায়ী করা হয়েছে, গবেষণায় 74% দায়ী করা হয়েছে পরকীয়া। এবং পরকীয়ার মানে অনেক দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু এটা প্রশ্ন উত্তরের সামান্য প্রশ্ন, শেষের দিকে। এবার থার্ড যে পয়েন্টটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অনেক পুরুষের দায়িত্বে অবহেলা বা দায়িত্ব জ্ঞান না থাকা। পুরুষরা অনেক আছেন যে তারা দায়িত্বে অবহেলা করে থাকেন, এটাও মূলত বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম কারণ। আমি 3টি কারণ উল্লেখ করেছি, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু গবেষণার কথা আপনি বললেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা বিয়ের নিয়ম পদ্ধতি এবং বিয়ে যে ভেঙে যাওয়ার কারণ এই বিষয়ে প্রশ্ন পেয়েছি। মানব জাতির জন্য, মানব সমাজের জন্য, আমাদের পারিবারিক ব্যবস্থাপনার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিয়ে করি, সমাজে বিয়ে হয়, বিষয়টি যেন আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি। আমরা কখনো কি একটু একান্তে ভাববো বিয়ে বিষয়টা আসলে কি? মানব জাতিতে এ পর্যন্ত প্রলম্বিত হয়েছে ভিত্তিতে কী ছিল? বিয়ে। বিয়ে তো সংসার, সেখানে কী দায় দায়িত্ব আছে? নারী সম্মানিত, নর সম্মানিত, কিন্তু আমরা কি পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করি? আমরা কি দায়িত্বকে সানন্দে গ্রহণ করতে চাই? আমরা কি এহসান করতে চাই? যে বিয়েতে যে পরিবারে এহসান থাকবে না, সদাচরণ থাকবে না নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর, সে পরিবার কিভাবে পরিবার হবে? সে পরিবার কিভাবে সমাজকে এগিয়ে নেবে, মানব সভ্যতাকে সমুন্নত করবে? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।